5 ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি হারাম খেয়ে লালিত পালিত হয়েছে বা হারাম বস্তু দিয়ে তার দেহকে বড় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা জাসাদু হারামুন ইল্লা ওয়ান নার আওলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হারাম খাদ্য দ্বারা যে দেহ বড় হয় ওই দেহ জান্নাতে কোশ্চিনকালেও যাবে না। তাহলে দেখেন আপনি আমি কয়জনে হারাম ছাড়তে পেরেছি? শতকরা 100 ভাগের 98 জন মানুষ সুদের সাথে যাবে। বেশি কারণ লাগবে না, অত কারণ লাগবে না, ওই অনু থেকে অনু কারণ আমি বের করব না। একটা কারণ দিয়ে আপনাকে নট আউট করব। একটা কারণ দিয়ে আপনি ব্যাংকের সাথে জড়িত, তা ব্যাংক কি হালাল না হারাম? তা আপনার এই ব্যাংক থেকে টাকা তুলে যেটাই করেন না কেন আপনি এই হারামের ভেতরেই অন্তর্গত হবেন। আপনি ব্যাংক থেকে টাকা উঠাইছেন, 99% মানুষ ব্যাংকের সাথে জড়িত। সুদের উপর টাকা নিচ্ছে, মিথ্যা কথা বলে চুগলখড়ি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে। কিভাবে টাকা রোজগার করছি আমরা যা বলা যাবে না। অথচ আমাদের ইনকামটা হালাল হচ্ছে কিনা এটা আমরা বুঝি না। আমাদের ইনকাম যদি হারাম হয়ে যায়, এই ইনকাম দিয়ে আপনার দেহকে যদি বড় করেন আর এই অবস্থায় যদি সৃষ্টিকর্তার কাছে যান, আপনি ক্ষমা পাবেন না। কারণ কত পয়েন্ট আমি বললাম না, একটা কারণ বললাম যে প্রত্যেকটা মানুষ শতকরা 100 ভাগের 98 ভাগ সুদের সাথে জড়িত। আর সুদের যে 72টা গুনাহ রয়েছে, এই বিশাল বিশাল গুনার শেষে যে গুনাহটা অবস্থান করতেছে সেটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। তাহলে এত জঘন্য। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হোক, মানে যুদ্ধ ঘোষণা করলো। সূরা বাকারার ভিতরেই পাবে। আর সর্বশেষ যেটা স্টেপ সেটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। তাহলে কত নিকৃষ্ট এই সুদ, কত জঘন্য এই সুদ, অথচ আপনি আমি সুদ থেকে বিরত থাকতে পারছি না। তাহলে বলেন আপনার দোয়া কেমনে কবুল হয়? আপনার চাওয়াগুলো কেমনে কবুল হয়? আল্লাহ আপনাকে কেমনে রহমত দিবেন? আল্লাহ আপনাকে কেমনে বরকত দিবেন? আল্লাহ আপনাকে কেমনে সুস্থ রাখেন? আল্লাহ আপনাকে কেমনে ভালো রাখেন আমাকে বলেন। যদি আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব নিয়ে আপনি সব সময় বেড়ান, তাহলে আপনি আমি কেমনে ভালো থাকি বলেন? 72টা গুনাহ যদি একটা পাপের সাথে জড়িত হতে থাকে, তাহলে অন্য পাপ যে আপনি আমি করতেছি, শুধু সুদের মধ্যেই 72টা গুনাহ। একটা গুনার কারণেই আপনি 72 রকমের গজব আপনার উপরে আরোপিত হচ্ছেন। তাহলে আপনি বলেন আপনি কেমনে বাঁচবেন? তাহলে আমাদের থেকে হালাল ইনকাম করতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না, বেটা ভিক্ষা করে খাও তবু হারাম ইনকাম করো না। ভিক্ষা করে খেলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু হারাম খেলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে এই হারাম ইনকাম থেকে বিরত থাকতে হবে। নুন ডাল দিয়ে ভাত খাবেন তবু হারামের কাছে যাবেন না, হারামের সাথে আত্মসমর্পণ করবেন না। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। ইতিহাস বলতে যাচ্ছি না, গরিব ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কিছু চেয়ে এই অর্থ সম্পদ যে কিছুদিনের ভেতরে, কয়েক বছরের ভেতরে এত বিশাল বারাকা দান করেছে, যা সাহাবীরা বলছেন যে আমরা ছিলাম গরিব, অথচ মুহাম্মাদের সাহাবীদের কাছে কিছু নিয়ে এগুলো পরিচর্যা করে এত সম্পদ হলো, এই সম্পদ রাখবো জায়গা খুঁজে পাই না। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতেছেন যে আপনি হালাল পথে থাকলে আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাযী খলাকাল মাউতা হায়াতাল লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আপনার জীবন মরণ, আপনার যাবতীয় বিষয় দিয়ে, অভাব অনটন যাবতীয় বিষয় দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন যে আপনি দিনের পথে অটল থাকতে পারেন কিনা। এটাই আল্লাহ দেখতে পারেন। পাস করলে আপনি দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। আমরা বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের ঈশ্বর আমাদের বলে দিচ্ছেন যে তোমরা দুনিয়ারও কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণ চাও। অবশ্যই আপনি দুনিয়াতে সাকসেস হবেন যদি পথটা থাকে সঠিক, পন্থাটা থাকে সঠিক। তাহলে আপনি
দুনিয়াতেও বড়লোক হতে পারবেন, আখেরাতেও বড়লোক হতে পারবেন। কিন্তু আপনার আমার মানসিকতা, আপনার আমার মনোভাবটাই কেমন জানি হয়ে গিয়েছে। আমরা আল্লাহ প্রদত্তভাবে বড়লোক হতে পারি না, বড়লোক হই মানুষের টাকা মেরে, সুদ খেয়ে, মানুষের সাথে 2 নম্বরি করে, বাটপারি করে, টাকা আত্মসাৎ করে আমরা বড়লোক হয়ে যাই। এই বড়লোক 10 দিনও থাকবে না, আল্লাহর কাছে 10 দিনও থাকবে না। অতএব তাহলে হারাম থেকে আমাদের বাঁচতে হবে।